জীবনে আমরা অনেক নদী দেখেছি, ছোট বড়। নদীর বিষয়ে যেটা সত্য সেটা হলো তাদের একটা নির্দিষ্ট গতিপথ আছে। সেই গতিপথে তারা বয়ে চলে। তাদের একটা শুরু আছে, একটা শেষ আছে এবং জানে কিভাবে সেই গতিপথ। কিন্তু যদি সেই গতিপথ বদলানোর চেষ্টা হয়, সেই গতিপথ নদীর পরিবর্তন করার চেষ্টা হয়, ডিজাস্টার, ধ্বংস ঘটে। আমাদের জীবনেও কি এইরকম কোনো নির্দিষ্ট গতিপথে আমরা এগিয়ে চলেছি? আছে কি এরকম কোনো গতিপথ আমাদের? আমরা জানি আমরা কোথা থেকে শুরু করছি, কোথায় শেষ করতে যাচ্ছি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা? পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা? হে তৃষিত মানব, হে তৃষিত মানব। কেন বলো তুমি ছুটে চলো বৃথা জগতের সুখ পথে, জগতের সুখ পথে? এই পথ যাবে না কোনো দিন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতোপদেশ পুস্তক নিয়ে এখন আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের 20 অধ্যায়ের প্রথম 14 পদ আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব 21তম অধ্যায়টি। হিতোপদেশ 21 অধ্যায় হচ্ছে এই পুস্তকের অন্যতম শ্রেষ্ঠ অংশ। রাজা সলোমন তার সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যক্তি হয়েও বুঝেছিলেন যে একজন ব্যক্তি যতই শক্তির অধিকারী হন না কেন, তিনি ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেন না। একটি পাহাড়ি ঝর্ণা অথবা নদীর গতিপথ যেমন ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তেমনি তিনি পৃথিবীর সমস্ত শাসনকর্তাদের গতিপথ নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে তার পর্যবেক্ষণ হলো যে প্রতিটি মানুষ মনে করে যে সে যা করছে সেটাই সঠিক, কিন্তু একমাত্র ঈশ্বরই জানেন যে সেই ব্যক্তির হৃদয়ের অন্তঃস্থলে কী সংকল্প করে রেখেছে। সেই সংকল্প সঠিক অথবা বেঠিক সেটা একমাত্র ঈশ্বরের পক্ষেই বলা সম্ভব। যেমন মানুষ ভেবে নেয় যে নিছক কয়েকটি আচার অনুষ্ঠান বা ধর্মীয় রীতিনীতি পালন করার মাধ্যমেই ঈশ্বরের প্রিয়পাত্র হয়ে ওঠা যায়, কিন্তু ঈশ্বর সেই সমস্ত বিষয়গুলির থেকেও গুরুত্ব দেন ধার্মিকতা ও সৎ পথে থাকাকে। তিনি তার উপদেশে আরও কিছুটা অগ্রসর হয়ে বলেছেন যে উচ্চ দৃষ্টি এবং গর্বিত মন ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টতা, তিনি সেটা ঘৃণা করেন। এরপরে বলা হয়েছে ধনবানদের বিষয়। ধনবানের সৎভাবে সঞ্চিত ধনকে ঈশ্বর তার আপন কাজে ব্যবহার করেন। ধন সঞ্চয় করার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু সেই ধন কিভাবে সঞ্চয় করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই ধন যদি মিথ্যার আশ্রয় নিয়ে সঞ্চয় করা হয়ে থাকে, তো ঈশ্বর সেই ধনকে উপভোগ করতে দেন না। দুষ্টদের এইভাবে সঞ্চিত ধন তাদের সহচরদের ভরণ পোষণেই শেষ হয়ে যায়। আমাদের প্রত্যেকের চরিত্র আমাদের জীবনধারার দ্বারাই প্রকাশ হয়ে পড়ে। আমরা সৎ বা অসৎ যাই হই না কেন, সেটা আমাদের ওঠা বসা চলন বলনেই প্রকাশ পাবে। সৎ ব্যক্তির জীবন সহজ সরল হয়, আর অন্যদিকে কুটিল ব্যক্তির জীবন জটিল ও বক্র হয়।
হিতোপদেশ পুস্তকে একাধিকবার উপযুক্ত সহধর্মিণী লাভ করার বিষয়ে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে এই বিষয়ে বলা হয়েছে, নিন্দুককে দণ্ড দেওয়ার বিষয়ে বলা হয়েছে। আমাদের এটা স্মরণে রাখা উচিত যাতে আমাদের চারপাশের মানুষদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু শিক্ষা লাভ করি। আমাদের দৈনন্দিন জীবনের ভিন্ন ভিন্ন বিষয় উদ্ধৃত করে রাজা সলোমন এইরকম আরও অনেক প্রবাদ বাক্য দিয়েছেন। আসুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয়গুলি দেখি এবং দেখি ঈশ্বর আজকে আরেকবার আমাদের সঙ্গে কিভাবে কথা বলছেন। প্রিয় বন্ধু, বাইবেলে পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক তার 21 অধ্যায় আলোচনা শুরু করছি। দয়া করে আপনি আপনার সামনে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলে বসবেন, কেননা এই হিতোপদেশ পুস্তকের প্রত্যেকটি পদ আমরা দেখি নতুন নতুন বিষয় আমাদেরকে প্রেরণা দান করে। আর আমরা যদি নিজেরা সেই বাইবেল শাস্ত্র থেকে তা খুলে পাঠ করি এবং আমাদের চোখ সেদিকে রাখি, আমি বিশ্বাস করি আমরা আরও বেশি আশীর্বাদ পাব। লক্ষ্য করুন, হিতোপদেশ তার 21 অধ্যায় প্রথম দুটি পদে কি লেখা আছে। লেখা আছে, সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়, তিনি যেদিকে ইচ্ছা সেই দিকে তাহা ফিরান। মানুষের সকল পথে নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন। পৃথিবীতে যত বড় সম্মানীয় ব্যক্তি হন, রাজা হন, কেউই ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনা ব্যতি রেখে কিছুই করতে সক্ষম হয় না। তারা ভেবে থাকে তারা করতে পারবে। এই যুগেও বহু লোক এমন ভেবে আসছে যে তারা করতে পারবে, কিন্তু তা হয় না। আমরা স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু ঈশ্বরের অধীন। ঈশ্বরের হাতের থেকে কারো মুক্তি নেই। যার জন্য তিনি যা নিরূপণ করেন তার জীবনে তা ঘটবেই। পর্বত হতে নির্গত যে জলস্রোত, তার গতি যেমন ঈশ্বর নিরূপণ করেন, তেমনি রাজার, আপনার ও অতি নগণ্য যে আমি, প্রত্যেকের গতিবিধি তাঁর হাতে। আমরা দ্বিতীয় পত্রা সেই সূত্রেই বলা চলে যে মানুষ তার নিজের মনের ইচ্ছা, চিন্তা বা কল্পনা অনুযায়ী যা সরল বলে ভাবে তা কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে সরল হবে একথা নিশ্চয়ই করে বলা যায় না। প্রভুর নির্দেশিত পথে আমাদের সমর্পিত হওয়া উচিত, তবেই জীবনে আসে শান্তি ও সাফল্য। মানুষ ভাবে তার জীবনে ধার্মিকতা বজায় রয়েছে, কিন্তু বাইবেলের পুরাতন নিয়মে জিরমীয় ভাববাদী পুস্তকের 17 অধ্যায় 9 পদে ভাববাদী জিরমীয় বলছেন, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? ঈশ্বর মর্মের পরীক্ষক, অন্তঃকরণের অনুসন্ধানকারী। তিনি হৃদয়ের মহান চিকিৎসক, হৃদ বিশেষজ্ঞ। তিনি আপনাকে এক নূতন হৃদয় দেবেন, নূতন অন্তঃকরণ দান করবেন, যা একমাত্র তাঁরই অনুগত হবে। হিতোপদেশ তার 21 অধ্যায় 3 থেকে 4 পদে আমরা দেখি, বিশেষ করে এই অংশে লেখা আছে, ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য। উচ্চ দৃষ্টি ও গর্বিত মন দুষ্টদের সেই প্রদীপ পাপময়। আবার সেই ভয়ঙ্কর সত্যের সম্মুখাসম্মুখী হতে হলো। শুধু ব্যবস্থা বা আচার অনুষ্ঠানগত ধর্ম পালনে ঈশ্বরের কোনো সন্তোষ নেই। পুরাতন নিয়মে যে বলিদান তা প্রভু যীশুকে ইঙ্গিত করে। বাইবেলের নতুন নিয়মে আমরা দেখি ফরিসি সম্প্রদায়ের মধ্যে ছিল সেই আচারগত ধার্মিকতা। প্রভু যীশু সর্বদা তাদের নিন্দা করেছেন। কেন? ধার্মিকতা ও ন্যায় ব্যতি রেখে যে বলিদান উৎসর্গীকরণ তা ঈশ্বরের সন্তোষজনক নয়। তিনি ধার্মিকতা আশা করেন, ন্যায় যাচনা করেন, বলিদান নয়। ঈশ্বর দেখেন হৃদয়ের গভীরে কি আছে। বাহ্যিক আড়ম্বরে তিনি প্রীত হন না। প্রকৃত উৎসর্গ হল ধার্মিকতা। তা যদি প্রভু যীশু সত্যি গ্রাহ্য করেন, তবে সেই মানুষের স্বভাব চরিত্রে পরিবর্তন হবে ও সে সম্পূর্ণ প্রভুরই সন্তানে পরিণত হবে। 4 পদে আমরা দেখি, মানুষের উদ্ধত ভাব, পূর্ণ আত্মা ঈশ্বরের ঘৃণাস্পদ। এটা ঈশ্বরের কাছে পাপ বলে গণ্য হয়। মানুষের নিজস্ব ধার্মিকতা ঈশ্বরের দৃষ্টিতে জীর্ণ বস্ত্রের ন্যায়। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 10 অধ্যায় 3 পদে সাধু পৌল কি বলছেন শুনুন, নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। নিজস্ব ধার্মিকতাই মানুষকে উচ্চ দৃষ্টি ও গর্বিত মন সম্পর্ক এবং দুষ্ট ব্যক্তিতে পরিণত করে। বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ পুস্তকের এবারে 21 অধ্যায় 5 থেকে 8 পদে আমরা দেখব, লেখা আছে, পরিশ্রমের চিন্তা হইতে কেবল ধন লাভ হয়, কিন্তু যে কেউ হঠকারী তাহার কেবল অভাব ঘটে। ধনী হওয়ার মধ্যে কোনো পাপ নেই।
ঈশ্বর সেই সকলকে এবং সেই সকল ধনবানকে ব্যবহার করেন যারা সদুপায়ে ধন লাভ করেছে। আসল ব্যাপারটা হলো কিভাবে সেই ব্যক্তির ধনাগম ঘটেছে। ঈশ্বর সে সবই লক্ষ্য রাখেন। মিথ্যা বা ঠকামির দ্বারা যে ধনলাভ ঘটে, ঈশ্বর সেই ব্যক্তিকে তা শান্তিতে ভোগ করতে দেন না। সদুপায়ে উপার্জিত ধন ঈশ্বর মানুষকে সদ্ব্যবহারে লাগাতে দেন, কিন্তু অসৎ উপায়ে যে ধন উপার্জন করা হয় তা সেই ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত, তা শুধু তার লোভের সৃষ্টি করে, শুধু তাকে ধনাসক্তি করে তোলে। এটাই ঈশ্বরের ঘৃণাহ, শুধু আরও লাভ, আরও লাভ। মিথ্যা দ্বারা অর্জিত ধন বায়ুবৎ উড়ে যায়, ওই ধনবানের প্রয়োজন ব্যবহার করতেও অধিকার পায় না। এমন ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে চলে। যতক্ষণ না অর্জিত ধন সৎভাবে ব্যবহৃত হয়, ঈশ্বরের যা তা ঈশ্বরকে দেওয়া হয়, ন্যায় আচরণে মানুষ নিজেকে ও ধনকে ব্যবহার করে, ততক্ষণ ঈশ্বরের আশীর্বাদ সেই গৃহে, সেই পরিবারে, সেই ব্যক্তিতে আসে না। দুষ্ট ব্যক্তির দুষ্ট আচরণই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হিতোপদেশ তার 21 অধ্যায়। এবারে আমরা দেখব 9 থেকে 12 পদ। এই অংশে আমরা দেখি লেখা আছে, বরং ছাতের কোণে বাস করা ভালো, তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটিতে বাস করা ভালো নয়। দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙ্ক্ষী, তাহার দৃষ্টিতে তাহার প্রতিবাসী দয়া পায় না। আমি 2-1টি পদ পাঠ করছি এবং আলোচনায় আবার ফিরে আসছি। আমরা দেখি, শুদ্ধচিত্ত ব্যক্তি সর্বদা সরল পথে চলে। তার জীবনে, তার কথা, চিন্তা, কার্যে কোনো জটিলতা বা কুচক্রী ভাব থাকে না। সে সরল পথে চলে, সোজাসুজি ভাব পছন্দ করে। কিন্তু কুটিল ব্যক্তি বক্র পথে চলে। তার জীবন, তার কথা, চিন্তা ও কার্য সম্পূর্ণ জটিলতাপূর্ণ, চক্রান্তপূর্ণ, যা ঈশ্বরের ঘৃণাও। 9 পদের যে বিষয়টা আমরা পাঠ করলাম, এর আগেও আমরা শুনেছি, যে আবার বলি, যে জীবনে সঙ্গী নির্বাচন ঈশ্বরের কাছে প্রার্থনা করে করা উচিত। তবে ঈশ্বর হতে উত্তম ও যোগ্য সঙ্গী লাভ হয়, যার দ্বারা সমগ্র জীবনব্যাপী শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। ঈশ্বরের আশীর্বাদ থাকলে সামান্য বিষয় ঈশ্বরের সন্তান অসামান্য রূপে লাভ করতে পারে। জীবনে প্রত্যেকটা বিষয় তাঁরই উপর নির্ভর করা উচিত, তবে তিনি যোগ্য নির্বাচনে পথ দেখান। প্রতিবাসীকে প্রেম করা ঈশ্বরের সন্তানের স্বভাব, কিন্তু দুর্জন সর্বদা অনিষ্ট বাসনা করে। তার কথা, কাজ, চিন্তায় অনিষ্ট বা অন্যায় প্রকাশ পায়। দুর্জন প্রতিবাসীর সঙ্গে সদ্ব্যবহার করতে জানে না। বুদ্ধিমান ব্যক্তি সুপরামর্শ প্রাপ্তিতে তা অবহেলা উপেক্ষা না করে সেগুলো গ্রাহ্য করেও সুপরামর্শ গ্রহণ করে। কিন্তু উপহাসকারীকে দণ্ড দিলে তার দ্বারা নির্বোধ বুদ্ধি লাভ করে। এ হলো জগতের নিয়ম। ধার্মিক অধর্ম সহ্য করতে পারে না, কিন্তু অধর্মীর বংশের বিষয়ে চিন্তা করে থাকে। দুষ্টকে তার দুষ্টতা প্রযুক্ত বিনষ্ট করেন। আমাদের ধর্মময় ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান। নিত্য অনুযোগ করেন না, চিরকাল ক্রোধ রাখেন না। তিনি ক্ষমাশীল, কিন্তু সে শয়তান ও তার পক্ষ অবলম্বনকারীকে ধ্বংস করবেন, সেই দিন আগত প্রায়। হিতোপদেশ তার 21 অধ্যায়। এবারে আমরা 13 থেকে 21 পদ আলোচনা করব। 13 পদে লেখা আছে এখানে, যে দরিদ্রের ক্রন্দনে কর্ণরোধ করে, সে আপনি ডাকিবে কিন্তু উত্তর পাইবে না। 13 পদে আমাদের দৈনন্দিন জীবনের এক অভিজ্ঞতা বলা হয়েছে। বিভিন্ন সমস্যায় আমরা পড়ে থাকি, কিন্তু সেই সব হতে আমাদের উদ্ধারের এক চাবিকাঠি জ্ঞানী রাজা সলোমন তার প্রবাদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। অপরের সেবায় মনোযোগী হওয়া ও দরিদ্রের ক্রন্দনে সাড়া দিয়ে তার প্রয়োজনে নিজেকে ব্যবহার করা, এ হলো আমাদের অর্থাৎ খ্রিস্টীয় জীবনের বিশেষ কর্তব্য। আর 14 পদ আমরা যখন দেখি, লেখা আছে, গুপ্ত দান শান্ত করে ক্রোধ, আর বক্ষস্থলে দত্ত উপঢৌকন শান্ত করে প্রচণ্ড ক্রোধ। আমরা বাইবেলে এশোয়ের জ্যেষ্ঠত্বের অধিকার ও আশীর্বাদ ছলপূর্বক যাকবের গ্রহণ করার ফলে হারন থেকে ফিরে যাবার সময় এশোয়ের সঙ্গে পুনর্মিলনের নিমিত্ত ভীত উদ্বিগ্ন হওয়ার কথা আমরা মনে করতে পারি। এশোকে শান্ত রাখবার উদ্দেশ্যে যাকব প্রচুর উপঢৌকন পাঠিয়েছিলেন, বা যাকে আমরা বাংলায় বলতে পারি ঘুষ, সোজা কথায়। কিন্তু ঈশ্বর সেই উপঢৌকন ব্যতি রেখেই এশোর মনে কাজ করেছিলেন। তথাপি মানুষ
এটাই ভেবে থাকে যে গুপ্তভাবে উপঢৌকন দান ক্রুদ্ধ মানুষের ক্রোধকে দূর করে দেয়। এভাবে নয়, ঈশ্বর মানুষের পাপ অপরাধ ক্ষমা করে দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। সেই অপূর্ব নিষ্কলঙ্ক বলিদান প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা পিতা ঈশ্বরে ক্ষমা পেলাম। অতএব আমরাও জগতে একে অপরকে আমরা ক্ষমা করি, প্রভু যীশুর কথা স্মরণ করে। আমাদেরকে বাইবেল শাস্ত্র বলে 70 গুণ 7 বার ক্ষমা করতে। হ্যাঁ, কোনো উপঢৌকন প্রাপ্তি ব্যতি রেখেই সেই ক্ষমা আমাদের সমগ্র জীবনেই করে যেতে হবে। সেটাই হলো প্রেম ও শান্তির পূর্ণতা। প্রজ্ঞা ও ন্যায়াচরণ হলো ধার্মিক ব্যক্তির সঙ্গী। এ হলো ধার্মিক ও বুদ্ধিমানের একমাত্র পথ। হীন বুদ্ধি অন্যায়াচরণকারী পথ এ নয়। প্রজ্ঞা ও ন্যায় আচরণের দ্বারা বুদ্ধিমান অন্যায় আচরণকারীর পথের সন্ধান পায়। বুদ্ধিমান ও ন্যায়বানের এই পথ আনন্দজনক হলেও দুষ্টের পক্ষে ফাঁদ ও সর্বনাশ স্বরূপ। 15 ও 16 পদে এমন ব্যক্তির বিষয়ে বলা হয়, সে বুদ্ধিভ্রষ্ট হয়ে ভ্রান্তির মধ্যে গমন করে ও ধ্বংসই তার পরিণাম। এ পার্থিব সম্পদ, বিলাসিতার উপকরণগুলো, ধন দৌলত কিছুই মানুষকে প্রকৃত আনন্দ ও শান্তি দিতে পারে না। পার্থিব ধনে ধনী ব্যক্তিকে প্রকৃত ধনবান বলা যায় কিনা একটু চিন্তা করি। মৃত্যুর সঙ্গে মানুষের সব কিছু শেষ হয়ে যায় না। মৃত্যুর পর ওই ব্যক্তির অনন্তকালীন জীবন শুরু হয়। সেই অনন্ত জীবন সে কোথায় কাটায়? ঈশ্বরের সান্নিধ্যে নাকি শয়তানের সান্নিধ্যে? যাই বলুন না কেন, অনন্ত জীবনের সুখ সম্পদ কি অনন্ত নরকের অগ্নির জ্বালা? কোনোটার কিন্তু শেষ নেই। এই জগতে তৈল, দ্রাক্ষারস, আমোদ, উল্লাস, বিলাসিতা কোনোটাই কিন্তু মানুষকে প্রকৃত ধনবান করে না। কোনোটাই তার আভ্যন্তরীণ মানুষকে সুখী করে না। সেখানে তার হতদরিদ্রের অবস্থা। কিন্তু এই জগতে অভাব বা কষ্টের মধ্যে ঈশ্বরের সান্নিধ্যে থেকে জীবনযাপন আমাদের পরবর্তী জীবনে অর্থাৎ অনন্তকালীন জীবনে প্রচুর ধন সঞ্চয় শক্তি যোগায়। প্রিয় বন্ধু, আপনি আপনার সম্পদ কোথায় সঞ্চয় করেছেন? আমরা দেখি বিচারে দোষী ব্যক্তির শাস্তি হয়। আমরা সিদ্ধ নই, তাই শাস্তি আমাদের প্রাপ্য। কিন্তু প্রভু যীশু সেই ধার্মিকতার সূর্য আমাদের অর্থাৎ পাপীদের মুক্তির মূল্যস্বরূপ নিজেকে ক্রুশের উপর বলীকৃত হতে দিলেন। এই ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপর। সেক্ষেত্রে আমরা সেই বিশ্বাসঘাতক কিন্তু প্রভু যীশু সিদ্ধ ও ধার্মিক। 19 পদে লক্ষ্য করুন কি লেখা আছে এখানে। বরং নির্জন ভূমিতে বাস করা ভালো, তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভালো নয়। আমি বহুবার এই বিষয়ে আলোচনা করেছি। জীবনের সঙ্গে নির্বাচন ঈশ্বরের অনুগ্রহে হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তবে সংসারে শান্তি ও আনন্দ থাকে না। আর এই সুসম্পর্ক নির্ভর করে স্বামী ও স্ত্রীর ব্যক্তিগত পারস্পরিক স্বভাব চরিত্রের উপরে। 20-21 পদে দেখি, জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে, কিন্তু হীনবুদ্ধি তা খাইয়া ফেলে। যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়, সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। আমরা বিশেষ করে এই 20 এবং 21 পদে আমরা দেখি সেই প্রজ্ঞাবান ব্যক্তির কথা প্রকাশ করেছে, যে ব্যক্তি ধার্মিকতা ও দয়ার অনুগামী হয়। এমন ব্যক্তি তার জীবনে যা অন্বেষণ করে তা তাকে জীবন, ধার্মিকতা, সম্মান প্রতি ধন সঞ্চয় সমর্থ হয়। তার ধনভাণ্ডারে এই হলো সেই ধনকোষ ও বহুমূল্য তৈল। দিনে দিনে তার বৃদ্ধি ঘটে। কিন্তু হীন বুদ্ধি অনাচারী ব্যক্তি যে পথে ধাবিত হয়, তার দ্বারা বহুমূল্য সম্পদ নষ্ট হয়, হারিয়ে যায়, ধ্বংস হয়। সে আভ্যন্তরীণ দিকে নিঃস্ব, রিক্ত হয়ে পড়ে। হিতোপদেশ তার 21 অধ্যায় 22 থেকে 31 পদ আমরা দেখব। এবারে লেখা আছে এখানে, জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তাহার নির্ভর স্থানের শক্তি নিপাত করে। যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে, সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে। জ্ঞানীর জ্ঞান বলবানদের শারীরিক শক্তি অপেক্ষাও আরও বেশি শ্রেয় এবং শক্তিশালী। সেখানে শারীরিক বল পৌঁছাতে পারে না। দৈহিক বলের যে উৎস, তাকে পরাজিত করতে প্রজ্ঞা ক্ষমতা রাখে। বাবিলনের রাজা বেলশৎসর এক দৃঢ় প্রাচীর বেষ্টিত প্রাসাদে অবস্থান করছিলেন। সেই নগর ছিল দৃঢ় প্রাচীর বেষ্টিত, সুরক্ষিত। শত্রুপক্ষের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। রাজা
এক নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে ছিলেন। কিন্তু সেই নিশ্চিন্ত নিরাপদ রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপর মানুষের হাতের অঙ্গুলিকলাপের লেখা এসে পৌঁছেছিল, যার পরিণামে মাদীয় পারসিকদের সেই রাজ্য দেওয়া হয়েছিল। সেই রাত্রেই কলদীয় রাজা বেলশাৎসর হত হলেন, মাদীয় দারিয়াবশ রাজ্যপ্রাপ্ত হলেন। এবারে আমরা দেখি এর পরের অংশ। লেখা আছে যে অভিমানী উদ্ধত তাহার নাম নিন্দক, সে দর্পের প্রাবল্যে কর্ম করে। আর 23 পদে লেখা আছে যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে, সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে। 25 পদে আছে অলসের অভিলাষ তাহাকে মৃত্যুস্বাদ করে, কেন তার হস্ত শ্রম করিতে অসম্মত। 26 পদে আছে কেহ সমস্ত দিন অতিমাত্র লোভ করে, কিন্তু ধার্মিক দান করে কাতর হয় না। দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ, দুষ্ট মনে আনিত হইলে তাহা আরও ঘৃণাহ। আমরা দেখি যে ঈশ্বরের প্রকৃত সন্তানকে মুখ ও জিহ্বা সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। এর দ্বারা তার বন্ধু ও শত্রু সমাগম হয়। সমগ্র শাস্ত্রের মধ্যে এই জীবের বা জিহ্বার সম্পর্কে বহু জায়গায় লেখা আছে। ছোট্ট একটা অঙ্গ বা ইন্দ্রিয়, কিন্তু এটা মহা অনর্থ ঘটাতে সক্ষম, তাই এর যথাযথ ব্যবহার প্রয়োজন। যাবতীয় শান্তির প্রতিরোধ করে। 24 পদে দেখি যে অভিমান, যে ঔদ্ধত, যে দর্প, নিন্দার বিষয় বলা হয়েছে, এও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলোকে উচিত পথে ব্যবহৃততে বাধা প্রদান করে। এই সকল দ্বারা সম্পন্ন কাজগুলো মানুষকে ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাহ নিকৃষ্ট করে তোলে। ঈশ্বর এ স্বভাবগুলি ঘৃণা করেন। এসবের মূলে রয়েছে আমিত্ব, আর এই আমিত্বকে খণ্ডন করাই আমাদের খ্রিস্টীয় জীবনের মূল বিষয়। 25 পদে দেখি অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে, কেন তার হস্ত শ্রম করিতে অসম্মত। আমরা দেখি অলস প্রকৃতির বিষয় এর আগে আমরা শুনেছি। ঈশ্বর পরিশ্রমের সমাদর করেন, পরিশ্রমের তালন্ত ঈশ্বর সদ্ব্যবহার করেন, কিন্তু অলসের প্রকৃতি অলসকে জীবনে সর্বনাশের দিকে ধাবিত করে। এখানেও অলসতা কাজ করে থাকে। মানুষ লোভ করে, অনেক জটিল চিন্তা করে, কার্পণ্য করে থাকে, কিন্তু কিছু দান করবার মনোভাব লোভী মানুষের থাকতে পারে না। কিন্তু সেখানে ধার্মিক ব্যক্তি উদার চিত্ত সম্পন্ন হয়, অকাতরে দান করে থাকে, অপরের প্রয়োজনে নিজেকে ব্যবহার করে। এটাই ঈশ্বরের সন্তোষজনক আচরণ। 27, 28, 29 পদে আমরা দেখি দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ, দুষ্ট মনে আনিত হইলে তাহা আরও ঘৃণাও। মিথ্যা সাক্ষী বিনষ্ট হইবে, কিন্তু যে ব্যক্তি শুনে তাহার কথা চিরস্থায়ী। দুষ্ট লোক আপন মুখ দৃঢ় করে, কিন্তু যে সরল সে আপন পথ সুস্থির করে। দুষ্ট ব্যক্তির বলিদান, মিথ্যা সাক্ষীর মিথ্যা স্বভাব ও দুষ্ট ব্যক্তির কূট চিন্তার বিষয় এখানে বলা হয়েছে। দুষ্ট ব্যক্তি হৃদয়ে ধার্মিকতা রক্ষা না করে ধর্মীয় বিধিকলাপ পালনের চেষ্টা করে, তা ফরিসীদের সমগোত্র। মিথ্যা সাক্ষীর প্রসঙ্গে দেখা যায় যে সে মিথ্যাভাষীস্বরূপ বহু কথা বলে থাকে। প্রভু যীশুর বিষয়ে বহুজন অর্থাৎ জনতা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, কিন্তু প্রভু নীরব থেকেছিলেন। আপন পক্ষ সমর্থন করে তিনি কিছুই বলেননি। যদি তা করতেন তবে বিশ্ব মানবের পাপ হতে মুক্তি, পরিত্রাণ সাধিত হতো না। তিনি শুধু শুনেছেন। অনন্তকাল স্থায়ী রাজাদের রাজা প্রভু যীশু মৃত্যুঞ্জয়ী হয়ে সবার পরিত্রাণ সাধন করলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য ঈশ্বর ঘৃণা করেন, বিনাশী এর পরিণাম। প্রিয় শ্রোতা বন্ধু, বাইবেল শাস্ত্রে এই 30 পদটা বিশেষ উল্লেখযোগ্য পদ বলে আমরা লক্ষ্য করি। নাহি জ্ঞান, নাহি বুদ্ধি, নাহি মন্ত্রণা সদাপ্রভুর বিরুদ্ধে। আর 31 পদে যুদ্ধের দিনে জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। প্রিয় বন্ধু, বাইবেলের নূতন নিয়মের অন্তর্গত 2 কোরিন্থী তার 13 অধ্যায় 8 পদের দিকে একটু লক্ষ্য করুন। লেখা আছে এখানে, আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি। যতই আমরা প্রভুর পথে চলতে শিখেছি, ততই একটা বিষয় ভালোভাবে আমি উপলব্ধি করেছি। ঈশ্বর নিজেকে রক্ষা করতে সমর্থ ও নিজেই তাঁর বাক্যকে রক্ষা ও সমর্থন করে থাকেন। তিনি সার্বভৌম, তিনি সর্বশক্তিমান ও গ্রাসকারী অগ্নিস্বরূপ। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ স্বরূপ কেউ দাঁড়াতে পারে না, কিছু থাকতে পারে না। তিনিই সর্বে সর্বা। আর 31 পদটি ধ্যান দিয়ে আমার রাজা দাউদের কথা বিশেষভাবে মনে পড়ে। গীতসংহিতা 27
3 পদে লেখা আছে, যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত, তথাপি তখন আমি সাহস করিব। আবার দেখুন 2 বংশাবলী তার 14 অধ্যায় 11 পদে, আশা রাজা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে। আমি একটু বাদ দিয়ে পাঠ করছি, এখানে লেখা আছে, হে ঈশ্বর আমাদের সাহায্য করো, তোমার উপরে নির্ভর করি, তোমার বিরুদ্ধে মর্ত প্রবল না হোক। কি চমৎকার ঈশ্বরের উপরে এই নির্ভরশীলতা! আমরা যারা প্রভু যিশুতে বিশ্বাস করে তাতে নির্ভর করি, আমি তাতে বিশ্বাস রেখে নির্ভর করি এবং আমি বিশ্বাস করি আপনিও করেন। ঈশ্বর দেওয়া এক নিরাপত্তা তাই আমাদের আছে। তিনি আপনাকে আমাকে প্রত্যেককে রক্ষা করতে সমর্থ ঈশ্বর। তিনি আমাদেরকে শান্তি দেন। আসুন আমরা তার মধ্যে নিশ্চিন্তে বিশ্রাম নিই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলছেন। হিতোপদেশ 21 অধ্যায়ের সমস্ত প্রবাদ বাক্যগুলির মধ্যে একটি বিষয় 2টি ভিন্ন পদে উল্লেখ করা হয়েছে, যার থেকে বোঝা যায় যে রাজা সলোমন কত গুরুত্ব সহকারে সেই বিষয়টা বিবেচনা করেছেন। আর সেই বিষয়টি হলো সঠিক জীবনসঙ্গী নির্বাচন। এই বিষয়ে আগের অধ্যায়গুলির কয়েকটি পদে আমরা দেখেছি। আমাদের মনে রাখতে হবে, উপযুক্ত জীবনসঙ্গী লাভ করা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আমরা যদি ঈশ্বরের পথে স্থির থাকি, তার আজ্ঞা অনুসারে চলি, জগতের সমস্ত রকম মন্দতা অধার্মিকতা থেকে নিজেদেরকে পৃথক রাখি, তাহলে তিনি আমাদেরকে উপযুক্ত জীবনসঙ্গী উপহার দিয়ে আশীর্বাদ করেন। এই বিষয়ে আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর অনুপযুক্তকে উপযুক্ত করে তার কাজে নিয়োজিত করেন। বাইবেলের একাধিক উদাহরণ আমরা লক্ষ্য করি। আমরা যদি ঈশ্বরের কাছে বিনতি করি, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের অনুপযুক্ত জীবনসঙ্গীর মনে পরিবর্তন এনে তাকে আমাদের জন্য উপযুক্ত করে তৈরি করে দেবেন। আমাদের আগামী পর্বে আমরা আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ দিই পিতা গো, যে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদেরকে আরেকবার পিতা গো তুমি উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। বিশেষ করে পিতা প্রার্থনা করি, প্রভু যেভাবে তুমি মনোনীত করেছো, যেভাবে তুমি চাও, যে জীবন সঙ্গী তুমি মনোনীত করেছো আমাদের জন্য, যেন আমরা একত্র হয়ে তোমার গৌরব করতে পারি। পিতা গো, সেই সত্যকে, সেই বিশ্বাসকে তুমি আঁকড়ে ধরতে সাহায্য করো। বিশেষ করে পিতা তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত হই। প্রভু, যদি এই বিষয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে আমাদের পিতা, প্রার্থনা করি বিনতি সহকারে যে প্রভু তুমি সেখানে কাজ করো। যদি কারোর কোনো জীবনসঙ্গীর পরিবর্তনের দরকার হয়, পিতাগ তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তোমার অনুগ্রহের হাত রাখো, যেন পিতাগ সেই জীবনসঙ্গী পরিবর্তন হতে পারে এবং পিতাগ একসঙ্গে আবার তোমার গৌরব করতে পারে। তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার সত্যে, তোমার আনন্দে, তোমার অনুগ্রহে, তোমার উপস্থিতিতে প্রত্যেক মুহূর্ত চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং তার চিন্তা তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এই জীবনবাণী অনুষ্ঠানে, যখন এইভাবেই আমরা ঈশ্বরের মনকে আমাদের জীবনের জন্য আরও বেশি করে জানতে পারবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, নোহ। আজকের প্রশ্ন, অশ্ব বা ঘোড়া কেন সুসজ্জিত হয়? অপশন এ বলিদানের জন্য, বি রাজার জন্য, সি যুদ্ধের জন্য, ডি বিবাহের জন্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।